আজকের ভিডিওতে দেখব দারুণ এক মজার গল্প, যেখানে ইচ্ছে পূরণের তাড়া নিয়ে ঘটে হাস্যকর সব ঘটনা। চলুন ভিডিও শুরু করা যাক। এই দিনে নোবিতা আর ডোরেমন একসাথে অনেকগুলো যন্ত্রপাতি নিয়ে রাস্তায় হাঁটছিল। আসলে তারা এগুলো ফেলে দেওয়ার জায়গা খুঁজছিল। শীঘ্রই তারা এক নির্জন নির্মাণস্থলে পৌঁছালো। ডোরেমন তার যন্ত্র দিয়ে মাটি খুঁড়তে লাগলো, আর একটু পরেই গভীর একটা গর্ত হয়ে গেল। ডোরেমন বলল নোবিতাকে সব জিনিস নিচে ফেলে দিতে। নোবিতা যখন জিনিস তুলল, তখন একটা তারা গড়িয়ে পড়ল। নোবিতার নজর কাড়ল এই তারা। সে জিজ্ঞেস করলো, এই তারার কাজ কি? আসলে এটা ছিল একটা ইচ্ছে পূরণের তারা। নোবিতা চাইল ডোরেমন যেন তারা তাকে দিয়ে দেয়, কিন্তু ডোরেমন কঠোরভাবে অস্বীকার করলো। রাগে নোবিতা ডোরেমনকে কিপটে বলল, কিন্তু এই দৃশ্য পাশে সুনিরও সব দেখছিল। আর শীঘ্রই গিয়ে বলল জিয়ানকে। জিয়ানকে ভাতে ফেলে সুনিও চাইল তারা খুঁড়ে বের করতে। নোবিতাও চুপি চুপি চেষ্টা করলো তারাটা খুঁড়ে বের করতে। কিন্তু তখনই এসে হাজির হলো গুন্ডা জুটি। তাদের ভয়ে নোবিতা সাহস হারালো। তারপর গুন্ডারা নিজেরাই খুঁড়তে শুরু করলো। তারা অভিযোগ করলো ডোরেমন কেন গর্তটা এত গভীর করেছে। কিছুক্ষণ পরেই তারা ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। তখনই নোবিতা আবার চুপি চুপি ফিরে এলো। তবে কেউ বিশ্বাস করলো না যে নোবিতা এটা বের করতে পারবে। সত্যি, একটু খুঁড়তেই সে হাঁপিয়ে উঠল। হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো। সে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলো, তারাটা বের হয়ে এসো। অবিশ্বাস্য হলেও সত্যি, তারাটা মাটি ফুঁড়ে বের হলো। কোনো কষ্ট ছাড়াই পেয়ে গেল ইচ্ছে পূরণের তারা। এই কাণ্ড দেখে গুন্ডারা খেপে গিয়ে তাকে তাড়া করলো। তখন নোবিতা প্রার্থনা করলো, আমাকে লুকিয়ে ফেলো। অবাক করার মতো ভাবে নোবিতা হাওয়ায় মিলিয়ে গেল। আসলে সে লুকানো ছিল একটা ময়লার ড্রামে। যদিও গন্ধে অস্থির হয়ে গেল, তবুও সে খুশি হলো, কারণ তার ইচ্ছে পূরণ হয়েছে। নোবিতা তারাটা বাড়ি নিয়ে এলো, কিন্তু বাড়ি এসে সে ঠিক করতে পারলো না প্রথমে কোন ইচ্ছে চাইবে। তখনই জিয়ান জানালার বাইরে এসে প্রার্থনা করলো, তারাটা আমার কাছে আসো। তারাটা রাজি হয়ে তার সঙ্গে চলে গেল। নোবিতা যখন ইচ্ছে চাইতে গেল, তখন দেখে তারাটা উধাও। ডোরেমন এলো। নোবিতা সব ব্যাখ্যা করলো, কিন্তু ডোরেমন বরং খুশি হলো, কারণ এই তারার একটা সমস্যা ছিল, এটা সবসময় ইচ্ছে ভুল বুঝে নেয়। ওদিকে জিয়ান খুশিতে মেতে উঠল। সে চাইলো বিশাল মাছ ভাজা, কিন্তু মাথায় পড়ল টায়ার আর গাছ। সে বারবার ইচ্ছে চাইলো, কিন্তু তারাটা একবার নিনজা বের করে দিল, আবার বিদেশি লোক আর সিল মাছ হাজির করলো। বিরক্ত জিয়ান অবশেষে তারাটাকে বের করে দিল। এই সময় শুনিও তারাটাকে খুঁজে পেল। সে খুশি হয়ে ইচ্ছে চাইলো। হঠাৎ তার দেখা হলো শিজুকার সঙ্গে। শিজুকা বলল সে সিন্ডারেলার মতো কাচের জুতো পরে ডান্সের আসরে যেতে চায়, কিন্তু তারা আর ভুল বোঝায় শিজুকা হয়ে গেল কাক। শুনিও বারবার বোঝালেও শেষমেশ শিজুকা পুরো কাক হয়ে গেল। পরে শুনিও নিদের জন্য অনেক টাকা চাইলো, কিন্তু ওপর থেকে পড়লো ভাঙাচোরা লোহার টুকরা। আবার চাইলো টাকা, তখন একটা বিশাল ঘন্টা আর কাঠের লাঠি, যা তার মাথায় পড়তে লাগলো। সে আবার চাইলো রত্ন, কিন্তু হঠাৎ তার দিকে কামান থেকে গোলা ছোড়া হলো। শেষে হাল না ছেড়ে হিরে চাইলো, আর তার মাথায় পড়লো টায়ার আর আঠা। এই ঝামেলা দেখে তারাটা সটকে পালালো। এমন সময় সুনিয়র মা ব্যাগ খুঁজছিলেন। তিনি তাড়াহুড়ো করে জোরে বললেন, আমার ফ্রান্সের ব্যাগ চাই। তারাটা শুনে হাজির করলো তিনটে হিপ্পো, যারা নাচতে লাগলো। এক হিপ্পো তার মায়ের গলার ওড়না নিয়ে নিল। হঠাৎ ঘরে ঝড় বৃষ্টি শুরু হলো। সুনিয়র মা ভিজে রেগে ফেটে পড়লেন। সুনিয় সব দোষ চাপালো নবিতার ওপর। শেষে সুনিয় প্রার্থনা করলো, নবিতার ঘরে ভয় ঢুকুক। এই সময় নবিতা ভাবছিল, তারাটা কোথায় গেল। তখনই আকাশ থেকে এক টুকরো টফি পড়ল। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম আরো মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।